দরবারে কবুল হয় নাই, জাহান্নাম তোমার স্থান, জাহান্নামে চলে যাও। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে কাঁদতে বলে, আল্লাহ আমার নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাত যদি আপনার দরবারে কবুল না হয়, আমি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যুগে যুগে সুন্দর সুন্দর কিতাব লিপিবদ্ধ করেছি, এত সুন্দর সুন্দর দিনী কিতাব লিখেছি, যে কিতাবগুলো আপনার বান্দারা পড়ে পড়ে জ্ঞান অর্জন করেছে, আপনার দিকে, আপনার রাসূলের দিকে ধাবিত হয়েছে। এত সুন্দর সুন্দর দিনী কিতাব আমি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিপিবদ্ধ করেছি। আল্লাহ আমার নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাত, আমার একটা ইবাদত বন্দেগী যদি আপনার দরবারে কবুল না হয়, এই কিতাব লেখার বিনিময়ে আমি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ক্ষমা পাবো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আল্লাহ আমার নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাত একটা ইবাদত বন্দেগী যদি কবুল না হয়, আমি যে যুগে যুগে দ্বীনি কিতাবগুলো লিখেছি, সুন্দর সুন্দর দ্বীনের কিতাব লিখেছি, এই কিতাব লেখার বিনিময়ে আমি ক্ষমা পাবো না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক ডাকতে বলতেছে, ইমাম গাজ্জালী তোমার কিতাব লেখাটা আমার দরবার থেকে বাতিল করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। তার কারণ হলো ইমাম গাজ্জালী এই জন্য তোমার কিতাব লেখাটা আমার দরবার থেকে বাতিল করে দিয়েছে, কারণ তুমি যখন তোমার কলম দিয়ে কিতাব লিখতেছিলে, তখন তুমি মনে মনে বলতেছিলে আমি কত বড় রাইটার, আমি কত বড় লেখক, আমার সুনাম সারা দেশে ছড়ে গেছে। এই যে মনে মনে একটু রিয়া করার কারণে, অহংকার করার কারণে, গর্ব করার কারণে আমি মহান রব্বুল আলামিন আমার দরবার থেকে কিতাব লেখাটা বাতিল করে দিয়েছি। জাহান্নাম তোমার স্থান, জাহান্নামে চলে যাও, জাহান্নামে চলে যাও। তোমার ভিতরে ছিল রিয়া, তোমার মধ্যে ছিল অহংকার, তুমি গর্ব করতেছিলে আমি কত বড় রাইটার, আমি কত বড় লেখক, আমার সুনাম সারা দেশে ছড়ে গেছে। এরকম অহংকার আমাদের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। আমরা যার যার দিকে সেই সেই বড়, কারো কাছে কেউ মাথা নত করতে চাই না। কারো টাকার গরম, কারো গোষ্ঠীর গরম, কারো শক্তির গরম, কারো চেহারার গরম, কারো শিক্ষার গরম, কারো ক্ষমতার গরম। এক একজন একরকম ভাবে আছে না? প্রত্যেকটা মানুষের মধ্যে একরকম এক একটা ভাবে আমাদের পাওয়ার আছে বলে গোষ্ঠীর গরমও দেখায়। কিন্তু মহান রব্বুল আলামিন তিনি অহংকারকারীকে পছন্দ করেন না। আমাদের যার যার দিক দিয়ে আমরা এরকম অহংকার করে থাকি। কেউ ইবাদতেরও গর্ব করি, আছে না নাই? কিরে শনিমতি কয়দিন ধরে নামাজ পড়া দর্শু, 7 দিন ধরে নামাজ পড়ে টুপি পুলিশ না, আমি তোর 7 মাস আগের থেকে বলি তার টুপি এখনো ঠিক মতো মাথায় রাখি না। তার মানে কি বুঝায়? হ্যাঁ, ওজনের গরম দেখা যাবে না, কিন্তু কি ঠিক না? হ্যাঁ, ওজনের গরম দেখা যাবে না। এই যে আমাদের একটা অহংকার, গর্ব আমাদের মধ্যে আছে না নাই? যখনই নাম শুনে তখন তাই এদের সাথে গোলমাল করা যাবে না, মানে একটা পাওয়ার আছে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পারা লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশ পারা লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। ওই সময় গরম কুলাবে না। নাকি বলবেন ভাই আজরাইল, তাহলে খবর দেওয়া লাগে না, আজগুলো আইছেন, একটু খবর দিতে আসবেন। আচ্ছা আইসেন, আপাতত 1050 টাকা নিয়ে যান, আগামী মাঘ মাসে আবার যা দেখা করেন। সরকার মানবে নাকি? হ্যাঁ, কি ফাল্গুন মাসে দেখা করেন, আবার দেখা যাবে? মানবে না। সব অহংকার চুরমার করে দেবে। ওই সময় অহংকার কুলাবে না। ইমাম গাজ্জালীকে আল্লাহ বলতেছেন তোমার ভিতরে ছিল রিয়া, তোমার ভিতরে ছিল অহংকার, এই জন্য তোমার কিতাব লেখা বাতিল করে দিয়েছি। আমরা অনেকে ইবাদতের গর্ব দেখাই। মসজিদে যায় অনেক মানুষ আছে, অবশ্য গুনাহগাতি কায়েম করা লোক ভালো, আমাদের দলগুলোর কথা বলেছি। ওই দেখবেন মসজিদের ভিতরে যায় বসে খালি দেখে কার পায়জামা গিরের উপরে আছে, কার লুঙ্গি গিরের নিচে আছে। এরকম লোক আছে না নাই? গিরের উপরে কাপড় আর নিচে এনে দেখতেছে। ও খালি নামাজ করে নেই, গিরে 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 টাকা থাকে, আবার কে ফাঁক করে দাঁড়াইলো, কে চাপায় দাঁড়াইলো। এরকম মানুষ আছে না নাই? আছে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নিজেকে চিনতে পেরেছে সে স্বয়ং আল্লাহকে চিনতে পেরেছে। সুবহানাল্লাহ বলে। তো পরের ভাগ যে দেখি, নিজের ভাগ আগে দেখেন। পা ভাগ করে দাঁড়াইছে, চাপায় দাঁড়াইছে, এই নিয়ে বেজে গেছে। ভাইরা মত
ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমার নামাজ রোজা হজ যাকাত দান করেন, কিতাব লেখা যদি আপনার দরবারে কবুল না হয়, পছন্দ না হয়, আমি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি গুনাইগাতি কানকুলা ঈদগাহ ময়দানে ইমাম ছিলাম। যেই ঈদগাহ ময়দানে হাজার হাজার মানুষ আমার পিছে ইক্তেদা করে নামাজ আদায় করে। আল্লাহ রাসূল বলেছেন 40 জন মুসলমান দরবারে একত্রিত হয়ে যেখানে আল্লাহর দরবারে হাত উত্তোলন করে, আল্লাহর নবী বলেন ওইখানে আল্লাহ একজন ওলি বানায় নেয়। ইমাম গাজ্জালী কান্দে আর বলে, আল্লাহ এত বড় বিশাল জামাত, যেই জামাতে আমার পিছনে হাজার হাজার মানুষ ইক্তেদা করেছে, নামাজ আদায় করেছে, আল্লাহ আমার নামাজ রোজা করতে কাতান খয়রাত, আমার কিতাব লেখা যদি আপনার দরবারে কবুল না হয়, পছন্দ না হয়, এত বড় বিশাল ঈদগাহ ময়দানের জামাত, এই জামাতের ওসিলাইকা আমি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ক্ষমা পাবো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ইমাম গাজ্জালী তোমার ঈদগাহ ময়দানের জামাত বাতিল করে দিয়েছে, কারণ তুমি যখন তোমার জায়নামাজে দাঁড়িয়ে, তোমার মুসল্লায় দাঁড়িয়ে নামাজ শুরু করতেছিলে, তখন তুমি মনে মনে বলতেছিলে আমি এত বড় ঈদগাহ ময়দানে ইমাম হাজার হাজার মানুষ আমার পিছে ইক্তেদা করছে, এই যে মনে মনে দুনিয়া করার কারণে, অহংকার করার কারণে, গর্ব করার কারণে আমি মহান রব্বুল আলামিন তোমার ঈদগাহ ময়দানের জামাত বাতিল করে দিয়েছি, জাহান্নাম তোমার স্থান, জাহান্নামে চলে যা। ঈদগাহ ময়দানের জামাত বাতিল, ওটা আমি কবুল করি নাই। একটা ইবাদত বন্দি আল্লাহর দরবারে কবুল হয় নাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যত ইবাদত বন্দেগী ছিল সব আল্লাহর দরবারে তুলে ধরেছে, একটাও কবুল হয় নাই। জাহান্নাম ছাড়া তার কোনো পথ নাই। কিন্তু সোনার ভাইয়েরা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এইবার জাহান্নামের দিকে যায় আর ঘুরে ঘুরে পেছন দিকে তাকায়। সুবহানাল্লাহ বলেন। যায় আর ঘুরে ঘুরে পেছন দিকে তাকায়, যায় আর ঘুরে ঘুরে পেছন দিকে তাকায়। তার কারণ হলো আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। হে আমার বান্দারা, যারা নিজের নফসের উপর অত্যাচার করেছো, জুলুম করেছো, অত্যাচার জুলুম করতে করতে উহুদ পর্বতের সমান গুনাহ যদি করে থাকো, আল্লাহ পাক বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কথা কার? আল্লাহ। জোরে কোন কার? বান্দা যত বড় পাপী হও, যত বড় গুনাহগার হও, আমার রহমতের চাইতে বেশি গুনাহ করো নাই, আমার রহমত থেকে তোমরা সরে দাঁড়ায় না, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয় না। সুবহানাল্লাহ বলে। এই জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যায় আর ঘুরে ঘুরে তাকায়, যায় আর ঘুরে ঘুরে তাকায়, তার মানে তার বিশ্বাস। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই গতবার কত দিছিলেন? না, মানুষ তো টিনিঘর ভেঙে বিল্ডিং যায়, বিল্ডিং ভেঙে আবার কি কয়, কি কয় ওরা, কি কয় যে 13 তলা দেয়, কি কয় শর্ট করে নিয়ে আসবো। কারণ প্রধান বক্তা আসছে, ওনার মুখে আপনারা কথা শুনবেন। কুল্লু জাদিদুল লাযিজুল, প্রত্যেকটা নতুন জিনিসই সুস্বাদু। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা নতুন জিনিসই সুস্বাদু। এই জন্য কথাটা আমি শেষ করে দিচ্ছি শর্টে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যায় আর ঘুরে ঘুরে তাকায়, তার কারণ ইমাম গাজ্জালীর বিশ্বাস আল্লাহ আমাকে ডাক দিতে পারে, ইমাম গাজ্জালী দাঁড়াও। সুবহানাল্লাহ বলে। জাহান্নামের মধ্যে পা দেবে, আর এক কদম দিলেই জাহান্নামে যায়। আল্লাহ ডাকতে বলতেছে ইমাম গাজ্জালী দাঁড়াও। সুবহানাল্লাহ বলে। যখন বলছে ইমাম গাজ্জালী দাঁড়াও, বলার সাথে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় গেছে। তার কারণ ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি জাহান্নামে যাচ্ছে ঠিকই, কিন্তু টান কোন দিকে? টান কোন দিকে? আল্লাহর দিকে। পিছন দিকে আল্লাহর দিকে। এই জন্য যাচ্ছে সামনে, টান পিছনে। এখানে আমরা যারা বসে আছি, কোন বাড়িতে যদি মুমূর্ষু রোগী থাকে, মৃত্যুর যন্ত্রণায় কাটছে, কখন বা একটা বের হয়ে যায়, মারা যায়, এরকম রোগী আছে, ওই মানুষটা যদি এখানে বসে আলোচনাও শোনে, দেখবেন উনি এখানে বসে আছে দিকে, মনটা কোথায়? বাড়িতে। কখন কোন খবর আসে? ইমাম গাজ্জালী দাঁড়ায় গেছে। আল্লাহ ওই যে জান্নাতের দরজা খোলা দেখছো,
তোমার জন্য বাজেট করা হয়েছে, জান্নাতে চলে যাও। বলার সঙ্গে সঙ্গে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি জাহান্নামের দরজা থেকে এত দ্রুত দৌড়ে দৌড় দিয়েছে, এক দৌড় দিয়ে জান্নাতের দরজায় হাজির, আর এক কদম দিলেই জান্নাতে চলে যায়। আল্লাহ পেছন থেকে আবার ডাকতে পারে, ইমাম গাজ্জালী দাঁড়াও, জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ যখন বলে ইমাম গাজ্জালী দাঁড়াও, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি অমনি থমকে দাঁড়িয়ে গেছে। মহান রব্বুল আলামিন ডাকতে বলে, ইমাম গাজ্জালী রে, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার দান খয়রাত, তোমার কিতাব লেখা, ঈদগাহ, ময়দানে জামাত, একটা ইবাদত বন্দেগী আমি আল্লাহ আমার দরবারে কবুল করি নাই, একটা ইবাদত বন্দেগী আমার দরবারে পছন্দ হয় নাই। তোমার স্থান তো জাহান্নাম, তোমার তো জাহান্নামে থাকার কথা, অথচ আমি মহান রব্বুল আলামিন ওই জাহান্নামের অর্ডার ক্যান্সেল করে তোমাকে জান্নাত দিলাম। কোন কাজের কারণে, কেন তোমারে জান্নাত দিলাম? একবারও কি তোমার মনের মধ্যে প্রশ্ন উদয় হলো না? জোরে বলুন সুবহানাল্লাহ। কি কারণ প্রশ্ন করা উচিত ছিল কিনা? যেহেতু একটি ইবাদত আল্লাহ কবুল করে নাই, অথচ জান্নাত দিচ্ছে, কারণ কি? তোমার কি একবারও মনে প্রশ্ন উদয় হলো না? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আসলেই তো তাই, সুবহানাল্লাহ বলেন। আসলেই তো তাই, আমার তো স্থান জাহান্নাম, আমার তো জাহান্নামে থাকার কথা, আপনি আমার জাহান্নামের অর্ডার ক্যান্সেল করে জান্নাত দিলেন কোন কারণে? এখন আমি জানতে চাই, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাকতে বলেন, দুইটা রিওয়ায়াত বর্ণনা করা আছে। ইমাম গাজ্জালীকে আল্লাহ ডাকতে বলে, ইমাম গাজ্জালী, এই জন্য আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। একদিন তুমি তোমার পকেটের কলম দিয়ে কিতাব লিখতেছিলে, ওই যখন লিখতেছিলে ওই সময় একটা তৃষ্ণার্ত মাছি এসে তোমার কলমের নিবিড় উপরে বসে, পিপাসিত মাছিরা তোমার কলমের কালি খায় তার পিপাস নিবারণ করতেছিল, কিন্তু কলমটা নড়াচড়া করার কারণে ওই তৃষ্ণার্ত মাছিটা কালি খাইতে বড় কষ্ট হয়। এইটা তুমি বুঝতে পেরে তোমার কিতাব লেখা বন্ধ করে কলমটা স্থির করে দাঁড় করে রেখেছিলে, আর দাঁড় করে রাখার কারণে ওই তৃষ্ণার্ত মাছিটা অনায়াসে তোমার কলমের কালি খায় তার পিপাস নিবারণ করার কারণে আমি মহান রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হইয়া তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সামান্য তৃষ্ণার্ত মাছিকে কলমের কালি পান করানোর কারণে আল্লাহ পাক ইমাম গাজ্জালী জীবনে গুনাহ মাফ করে দিলেন, সুবহানাল্লাহ বলেন। তার নামাজ, রোজা, হজ, যাকাত, দান করা, কিতাব লেখা, ঈদগাহ, ময়দানে জামাত সব আল্লাহর দরবার থেকে বাতিল হয়ে গেছে। আমাদেরও যাবে, কারণ কি জানেন? হাজীদেরকে আল্লাহ বলবে, এ হাজী, জাহান্নামে যা। হাজীকে আল্লাহ, আমি তো তোমার মেহমান, খানায় কাবার গিলাপ করে খেতেছি, আমি তো তোমার মেহমান, আর আমি জাহান্নামে যাওয়ার কথা বলে, তুই যা চাইছিলি তা তো পাইছিস। হাজী বলে ডাকবে, এই জন্য তুই তো হজ করছিস। জালসার বিজ্ঞাপনে তোর হাজী নাম নাই, খুঁজে খোঁজ করে 7 লাখ টাকা খরচ করে হজ করলাম, আমার হাজী কই? কথা বল না কেন? হাজী খুঁজে পাই না, জালসা বললো, জালসা হবে না, আমার হাজী কই? তুই হাজী নাম চাইছিস, মানুষ তোকে হাজী বলে ডাকছে, অতএব যেটা চেয়েছিস সেটা পেয়েছিস, জাহান্নাম তোর স্থান, জাহান্নামে চলে যা। আলেমকে বলবে তুইও জাহান্নামে যা, কারণ আমি তো আলেম, মানুষকে গেলে দিনের দাওয়াত দিছি। তুই তো আলেম, দিনের দাওয়াত দিছিস, ঠিকই আছে, কিন্তু যা চাইছিস তা তো পাইছিস। কোন মানুষের মধ্যে খালি বাহুবা জোগাইছিস, মানুষ তোকে বড় ধরনের আলেম বলবে। সুতরাং মানুষের মনোরঞ্জন করার জন্য তুই আলোচনা করেছিস, মানুষ যা চাইছিস তুই তাই বলেছিস, কোরআনের মাহফিল তুই যাত্রার মঞ্চ বানিয়ে গান বাজনা করেছিস, মানুষের মন জোগানোর জন্য করেছিস, কিন্তু আমি আল্লাহ আমাকে সন্তুষ্ট করার জন্য তুই কিছু করিস নাই। অতএব তোর একটা কাজ আমার দরবারে পছন্দ হয় নাই, যেটা চেয়েছিস সেটা দুনিয়ায় পেয়েছিস, জাহান্নাম তোর স্থান, জাহান্নামে চলে যা। আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? ভাইরা আমার, আরেকটা রিওয়ায়াতে আছে, ইমাম গাজ্জালীকে আল্লাহ ডাকতে বলে, ইমাম গাজ্জালী, এই জন্য আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে জান্নাত দিয়ে দিলাম। একদিন তুমি একটা লাল গোলাপ ফুল হাতে নিয়ে রাস্তা দিয়ে যাইতেছিলে,
ওই ফুলটা নিয়ে তখন তুমি রাস্তা দিয়ে যাও, ওই রাস্তা দিয়ে একজন বিধবা মহিলা ছোট্ট একটা মাসুম বাচ্চাকে সাথে করে নিয়ে কোলে করে নিয়ে যখন রওনা করেছে, যখন কোলে করে নিয়ে রওনা করেছে, এই ছোট্ট মাসুম বাচ্চা ওই হাতের লাল গোলাপ ফুলটা দেখে মায়ের কাছে বায়না করেছে, মা আমি ফুল নেবো। সুবহানাল্লাহ বলেন। বাচ্চারা ফুল ভালোবাসে কিনা বলেন? বাচ্চারা কিন্তু ফুল ভালোবাসে, তারা নিজেরাও ফুল নিষ্পাপ, ফুলের মতো নিষ্পাপ, ফুলকে তারা ভালোবাসে। বলতেছে তোমার হাতের লাল গোলাপ ফুলটা দেখো। ওই বাচ্চাটা মায়ের কাছে বায়না ধরেছে, মা আমি ফুল নেবো। মা বলতেছে বাবা পরে জিনিস নিতে নেই, কিন্তু বাচ্চা মানুষ ও তো বোঝে না, ও বোঝে না। মা যখন মানা করে সন্তান আরো জোরে কাঁদে। এরকম ব্যাপারে সালবাল আছে না? যত মানা করা যায় তত বিগড়ে যায়। একজন কলা নিয়ে যাইতেছে তো বাপ ছাওলের সাথে করে নিয়ে যায়, ছাওল কলা দিয়ে আব্বা কলা খাবো, ও মুখ চল সামনে দোকানে সবই কিনে দিচ্ছে, না তুমি আমাকে এখন কলা দিবে, মানে কলা লাগ শুরু করতেছে। এরকম ব্যাপারে চাল আছে না? ও তো সে মুখ ঠাইসা ও সিকুটে বলতেছে যে এখন কলা দেওয়া লাগবে। ইমাম গাজ্জালী এই হাতের লাল গোলাপ ফুলটা দেখে বাচ্চারা কান্দে, মা সন্তানকে বোঝায়, কিন্তু সন্তান আরো জোরে কান্দে। ইমাম গাজ্জালীর দিকে টাকা যখন কান্দে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দূর থেকে লক্ষ্য করে দেখো এই বাচ্চাটা আমার দিকে টাকা কান্দে কেন, আমার মা কি যেন বলে, সন্তান আরো জোরে কান্দে। বুঝতে পেরেছে আমার হাতে এই লাল গোলাপ ফুলটা দেখে বুঝি মায়ের কাছে বায়না ধরেছে ফুল নেওয়ার জন্য, কিন্তু জনম দুঃখিনী মা সন্তানকে ফুল দিতে নিষেধ করার কারণে হয়তো জোরে জোরে কাঁদবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এইটা বুঝতে পারে, তরিক বরিক করতে করতে যাইয়া ওই এতিম ছেলের হাতে লাল গোলাপ ফুলটা যখন তুলে দেয়, গাল বেয়ে বেয়ে ঝর্ণার মতো পানিগুলো পড়তেছে এই বাচ্চার চোখ দিয়ে। ওই সন্তানের হাতে লাল গোলাপ ফুলটা দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তানের মুখে হাসি ফুটে গেল। যখন হাসি ফুটে গেল, আল্লাহ ডাকতে বলে, ইমাম গাজ্জালী রে, তোমার হাতে লাল গোলাপ ফুলটা এই এতিম ছেলের হাতে দিয়ে তখন তুমি তাকে আনন্দিত করেছিলে, খুশি করেছিলে, ওই আনন্দ, ওই খুশি, এই হাসি আমার ওই বান্দার নয়, ওই খুশি, ওই আনন্দ স্বয়ং আমি ইমান রব্বুল আলামিন। আমার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমি ইমান রব্বুল আলামিন, আমার স্থান আসমানে হয় নাই, জমিনে হয় নাই, পাহাড়ে হয় নাই, পর্বতে হয় নাই, আমি আল্লাহ আমার স্থানও হয়েছে কুলুবুল মুমিনা রাসূলুল্লাহ। আমি আল্লাহ আমার আর মুমিনের কলবের ভিতরে, আমি আল্লাহ কোন বান্দা অবস্থান করি তুমি জানো না, তুমি জানো না। এই জন্য হাসরের ময়দানে বলিবেন হে খোদা, আর হাসরের ময়দানে বলিবেন খোদা হে আদম সন্তান, আমি খোদায় কষ্ট করেছিলাম, আমার অন্ন করো নাই দান। আল্লাহর বান্দারা বলবে আল্লাহ আপনি তো খান না, কেমন অন্ন দান করবো? আল্লাহ ডাকতে বলে আমি খাই না, কিন্তু তোমার ঘরের দরজার সামনে একজন অনাহারী খাবারের জন্য আবদার করেছিল, ওই অনাহারীর সামনে, ওই ভিক্ষুকের সামনে এক মুষ্টি খানা তুমি দিতা, ওই খাবারটা আমার এই বান্দার সামনে দেওয়া হতো না, ওই খাবারটা স্বয়ং আমি আল্লাহ আমার সামনে দেওয়া হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল আছে বলেন? এই যে কোরআন, এই যে কোরআনটা, এই কোরআনটা কার দলিল? আল্লাহর দলিল না আমাদের জন্য দলিল? এই দলিলটা আল্লাহ পাঠাইছে, কোরআন দলিল আমাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া মানুষের জন্য দলিল, তাহলে আল্লাহর দলিল কি? আল্লাহর দলিল হলো মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষটা থাকতে আল্লাহকে প্রচার করা যেত না, আল্লাহকে প্রকাশ করতে পারতো না। এই জন্য মানুষ সৃষ্টি করেছিল আল্লাহকে জাহির করার জন্য, প্রকাশ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। মানুষ হলো আল্লাহর দলিল। এই জন্য আমার সোনা ভাইরা, ছোট্ট একটা ভালো কাজের কারণে এতিম ছেলে হাতে লাল গোলাপ ফুল দেওয়ার কারণে আল্লাহ পাক ইমাম গাজ্জালীর গুনাহ মাফ করে দিলেন। একটা তৃষ্ণার্ত মাসিকে কালি পান করানোর কারণে আল্লাহ পাক ইমাম গাজ্জালীর জীবনের গুনাহ খাতা মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দুনিয়াতে আল্লাহ বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে তোমরা সলে কাজগুলো করো, ভালো কাজগুলো করো, যেই কাজগুলো আমার আপনার জন্য নাজাতের জারিয়া হয়। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদটা আল্লাহ বলবেন কোন ফায়াকুন, সময় লাগবে না, মসজিদ হয়ে যাবে। ফায়াকুন বলার টাইম লাগবে না, কোন বলার সঙ্গে সঙ্গে মসজিদ গঠিত হয়ে যাবে। কায়েম করা গুনাহগাতির লোক শুধু আল্লাহর ইবাদত করে যাবে, কিন্তু আল্লাহ দেবে না, কারণ এগুলো হলো আমাদের ঈমান পরীক্ষার বস্তু। সুবহানাল্লাহ বলেন। ঈমান পরীক্ষার বস্তু। এই জন্য আমার সোনারা ভাইরা, ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর বান্দারা জান্নাতে যাবে। অনেক লোকের অনেক টাকা আছে কিন্তু দান করার সাধ্য নাই, এরকম মানুষ আছে না নাই? অর্থ আছে দেওয়ার